অ্যান্ড্রু সাইমন্স জন্ম 9 জুন 1975 সালে। তিনি ছিলেন ইংল্যান্ডের বার্মিংহামে জন্মগ্রহণকারী অস্ট্রেলিয়ান আন্তর্জাতিক ক্রিকেটার। অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের পক্ষে তিনি অলরাউন্ডার বোলারের ভূমিকা পালন করেছেন। 2 বার ক্রিকেট বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ডানহাতি মধ্যম সারির ব্যাটসম্যান, মিডিয়াম পেস এবং অফ স্পিন দক্ষতা প্রদর্শন করেছেন তিনি বারবার। এছাড়াও তিনি ফিল্ডিং এর সমান দক্ষ ছিলেন। রয় ডাক নামে তিনি বেশ পরিচিতি পেয়েছেন। তার সময়ে রিকি পন্টিং, মোহাম্মদ কাইফ, জন্টি রোডসের সাথে সমস্বরে উচ্চারিত হতো ফিল্ডার হিসেবে তার নাম। তিনি ছিলেন ফিল্ডার হিসেবে সারা পৃথিবীর অন্যতম সেরা খেলোয়াড়দের একজন। 1994 সালে অস্ট্রেলিয়ান ক্রিকেট একাডেমি থেকে বৃত্তি লাভ করেন তিনি। 1995 সালে ইংরেজ কাউন্টি ক্রিকেট গুডশায়ারের দলের পক্ষে প্রথম মৌসুম অতিক্রম করেন। মৌসুম শেষে তিনি বর্ষসেরা ক্রিকেটার, রাইটস ক্লাব ইয়াং ক্রিকেটার পুরস্কারে ভূষিত হন। এরপর শীতকালে তাকে ইংল্যান্ড এ দলের সদস্যরূপে পাকিস্তান সফরের জন্য মনোনীত করা হয়। কিন্তু তিনি আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়া দলের পক্ষে খেলার স্বার্থে সিদ্ধান্ত নেন যে তিনি সফরে যাবেন না, যা পরবর্তীতে মিডলসেক্সের খেলোয়াড় জেসন পুলিকে অন্তর্ভুক্ত করা হয়। 10 নভেম্বর 1998 তারিখে লাহোরে অনুষ্ঠিত পাকিস্তানের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে তার। একদিনের আন্তর্জাতিকে তার স্ট্রাইক রেট 90 এর উপরে, তার সর্বোচ্চ ব্যক্তিগত রান 156। ব্যতিক্রমধর্মী ফিল্ডার হিসেবে 2005 সালে ক্রিকেট ইনফো এর প্রতিবেদনে দেখা যায় 1999 সালের ক্রিকেট বিশ্বকাপের পর থেকে যে কোনো ফিল্ডারদের তুলনায় একদিনের আন্তর্জাতিকে রান আউটের ক্ষেত্রে যৌথভাবে 5ম স্থানে অবস্থান করেন তিনি। সফলতার দিক দিয়ে তিনি চতুর্থ সর্বোচ্চ ছিলেন। 2008 সালের মাঝামাঝি সময়ে তিনি অধিকাংশ সময় তাকে দলের বাইরে অবস্থান করতে হয়। এর প্রধান কারণ ছিল শৃঙ্খলাজনিত এবং মদ্যপানের কারণে। 2009 সালে বিশ্ব টি-20 প্রতিযোগিতা থেকে তৃতীয়বারের মতো নিষেধাজ্ঞার কবলে পড়ে দেশে ফেরত পাঠানো হয় তাকে। এরপর ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে চুক্তি বাতিল করা হয়। অনেক ক্রিকেট বিশেষজ্ঞ বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করে এবং অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ তাকে আর দলে নেবে না। এর ফলে সাইমন্স হয়তোবা তার অবসরের বিষয়টি ঘোষণা করবে। এরপর 2012 সালে 16 ফেব্রুয়ারি তারিখে পারিবারিক জীবন উপভোগ করতে সাইমন্স সকল স্তরের ক্রিকেট থেকে অবসর ঘোষণা দেন। হঠাৎ করে আকস্মিক মৃত্যু ঘটে তার 14 তারিখে।